আমরা পুলিশ ভাইদেরকে বলতে চাই, তো আপনারা কি মুসলিম না অমুসলিম? আপনারা কি চাকরির ইবাদত করেন না আল্লাহর ইবাদত করেন? আমরা এই আর্মি অফিসারদেরকে বলতে চাই, তো আপনারা কি চাকরির ইবাদত করেন না আল্লাহর ইবাদত করেন? র্যাবের লোকজন যারা আছে, ডিজিএফআই, র্যাব, এনএসআই, আপনারা কি আসলে চাকরিকে ইবাদত করেন, চাকরির ইবাদত করেন না আল্লাহর ইবাদত করেন? যদি আল্লাহর ইবাদত করেন তাহলে সাতেমে রসুলদের পক্ষে তো আপনার দাঁড়ানোর কোনো প্রশ্নই ওঠে না, আপনি ওখানে ডিউটি দেওয়ার তো প্রশ্নই ওঠে না। বরং দেখা যায় চাকরিকে আপনি ইলাহ বানাইছেন, এই কারণে দেখা যায় যে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অজুহাত দিয়ে নিষ্পাপ নিরপরাধ, নিষ্পাপ বলবো না, অন্তত নিরপরাধ মুসলিম ভাইদের বুকে গুলি চালাইতেও আপনাদের বুক কাঁপে না। তার মানে আপনারা আল্লাহর ইবাদত এখনো করেন না, আপনারা করেন মূলত চাকরির ইবাদত। চাকরিটাকে আপনি ইবাদত বানাইছেন, ইলাহ বানাইছেন। কথা তো বাস্তব। শাপলা চত্বরে ঘটনা, গুলি করা হয়েছে কি হয় নাই? তো কি কি অজুহাতে গুলি করা হয়েছে? যে আমার রাষ্ট্রীয় দায়িত্ব আছে, উপরের অর্ডার আছে। কি আছে? তো উপরের অর্ডারের উপরেও যে আল্লাহ আছেন সেটা আপনার মাথায় থাকে না? উপরে যে অর্ডার দিচ্ছে যিনি, তার উপরেও যে আল্লাহর অর্ডার আছে সেটা মাথায় থাকে না আপনার? তার মানে আপনি কি আরশের মালিকের ইবাদত করেন না, বরং আপনি উপরের মালিকদের ইবাদত করেন। এই আমাদের এই ভাইদেরকে দাওয়াত দিতে হবে। ইনশাল্লাহ দেখবেন দাওয়াত যদি ঠিক মতো আমাদের পুলিশের ভাইরা পায়, র্যাবের ভাইরা পায়, ডিজিএফ এর ভাইরা পায়, এনএসআই ভাইরা পায়, ওখানেও দেখবেন বিভক্তি শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। ওখানে ইমানওয়ালারা আলাদা হয়ে যাবে, ওখানেও কাফেরওয়ালারা আলাদা হয়ে যাবে। ওখানেও দেখবেন যে মুসলিম এক পক্ষে চলে আসতেছে, যারা মুনাফিক তারা আরেক পক্ষে চলে যাচ্ছে। এই যে বিভাজনটা, এই বিভাজনটা আমাদের সমাজটার এখন সবচেয়ে বড় জরুরি বিষয়। সমাজটাকে ইমান এবং কুফর দুটো শিবিরে বিভক্ত করে ফেলা, এবং সেটা শুধু আমাদের দিনদার মানুষদের মধ্যে থাকলেই হবে না, প্রত্যেক ডিপার্টমেন্টেই এটাকে ছড়াইতে হবে। ওনারা কি মুসলিম না? নামাজ পড়ে না, রোজা রাখে না, হজমরা করে না? তাহলে কেন তারা কাফেরের পক্ষ নিবে? কেন জালেমের পক্ষ নিবে? কেন মুরতাদদের পক্ষ নিবে? কেন মুনাফিকদের পক্ষ নিবে? তাদের কি ইমান নাই? এই যে তারা তো নিজেরাই সাক্ষী দিবে যে এটা জুলুম হচ্ছে। তাদের বিবেকই বলবে যে আমি জুলুম করছি। তাদের রাত্রে ঘুম হয় না। আপনি গিয়ে দেখেন, যারা যারা এইভাবে মানে এই জুলাইয়ের সময় বহু ছাত্র ভাইদেরকে যারা খুন করছে, হত্যা করছে, ও তাদের নিজে ঘুমই হারাম হয়ে গেছে। ঘুমাইলেও দুঃস্বপ্ন দেখে তারা। হ্যাঁ, এটা মানুষের ফিতরত। ইসরায়েলের সৈন্যরা পর্যন্ত আত্মহত্যা করছে কয়দিন আগে, শত শত সৈন্য আত্মহত্যা করছে। কারণ তারা ফিলিস্তিনি থেকে এমনভাবে মারছে, নির্যাতন করছে, তারা আর রাত্রে ঘুমাইতেই পারে না, মানসিক রোগী হয়ে গেছে সব। এদেরকে তো ট্রেন্ড আপ করা হয়, ড্রাগ দেওয়া হয়, ট্রেন্ড আপ করা হয়, ওইরকম করে সাইকোলজিক্যালি ডিল করা হয়, ট্রিট করা হয়, ওদেরকে পাশবিকভাবে গড়ে তোলা হয়। ওই রকম শত শত অনলাইনে যান দেখেন কেন করছে। তারাও তো মানুষ, তারা বুঝতে শিখছে যে না, আমার তো এটা মনুষ্যত্বের ফিতরত না, এটা তো আমার করার উচিত হয় নাই। শেষে আর কোনো উপায় নাই, হত্যা করে ফেলছে। কিন্তু আপনাদের সামনে উপায় আছে, খাস তওবা করে ফিরে আসলে আল্লাহ এখনো মাফ করতে পারেন।